আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো লাউ দিয়ে চিকেনের খুবই সিম্পল একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনারা সকলেই উপভোগ করবেন। আজকের রান্নার জন্য আমি 1 কেজি পরিমাপে চিকেন নিয়েছি। আমি ব্রয়লার চিকেন ব্যবহার করেছি। আপনারা চাইলে দেশি চিকেন দিয়েও এই একই রান্নাটা করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ করে হলুদ, মরিচ, আদা রসুন বাটা আর সেই সাথে সামান্য একটু লবণ। আর মশলাগুলো দিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার মতো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব। এতে করে মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে ঢুকবে আর চিকেনটা রান্না করার পর খেতে ভালো লাগবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ রান্নার রেগুলার তেল। এবার এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। কোনোভাবেই কিন্তু লো আঁচে রেখে চিকেনগুলোকে ভাজবেন না। লো আঁচে রান্না করলে চিকেনটা ভাজা হতে অনেকটা সময় লাগবে, যার কারণে চিকেনের ভেতর থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে যাবে আর চিকেনটা খেতে রুক্ষ বা শুষ্ক মনে হবে। তাই চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। দুইটা সাইডে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার সেই মাংস ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ আমি মাছ বরাবর দিয়ে চিড়ে দিয়েছি। 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, একটা বড় এলাচ, 4-5টা ছোট এলাচ আর সাথে 3টা লং। এবার এই মশলাগুলোকে কিছু সময়ের জন্য ভেজে নিব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা আধা টেবিল চামচ। এবার আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে বাকি গুঁড়া মশলাগুলো যোগ করে দিতে হবে। আমি এখানে ব্যবহার করেছি 2 চা চামচের মতো হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ মরিচের গুঁড়া আর আধা টেবিল চামচ গরম মশলার গুঁড়া, সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা খুব ভালোভাবে কষে যাবে আর এর উপর তেল ভেসে উঠবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি 2টা ছোট সাইজের টমেটোকে লম্বা টুকরা করে কেটে দিয়ে দিয়েছি। এবার এই চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এবার এই পানির মধ্যে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু লাউ দিয়ে রান্না করব তাই চিকেনটাকে আলাদা করে আর সেদ্ধ করার প্রয়োজন নেই। আর যেহেতু ব্রয়লার মুরগি ব্যবহার করছি তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। যখন এই মশলার মধ্যে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া লাউ দিয়ে দিলাম। আমি একটা মিডিয়াম সাইজের লাউকে এভাবে করে বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাউটাকে কেটে নেবেন। এবার লাউটাকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। আর এর মধ্যে দেখবেন লাউয়ের থেকে কিন্তু একটা পানি বের হয়েছে। লাউটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা হলো কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে এই লাউটা নিচ দিয়ে লেগে না যায়। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু লাউ থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। তাই আমি এক্সট্রাভাবে আর রান্নায় কোনো পানি ব্যবহার করব না, কারণ লাউয়ের থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতেই কিন্তু লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, সেই সাথে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। তবে আপনাদের যদি মনে হয় যে পানির প্রয়োজন আছে সেক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণ পানি এই পর্যায়ে যোগ করতে পারেন। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে লাউটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু লাউটা পুরোপুরি রান্না হয়ে গেছে। আমি একটা লাউ আপনাদের কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু কেটে যাচ্ছে। এবার এই লাউটাকে আমি চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে তুলে নিব। রান্না করা খুবই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে অবশ্যই সহজেই রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।